দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে ব্যাপারে জানবো। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, ঠিক কটা নাগাদ ভাষণ দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কোন কোন বিষয়ে কথা বলতে পারেন তিনি আমাদেরকে জানাবেন। স্থানীয় সময় বেলা 10:30 থেকে 11টার ভিতরে তার ভাষণটি টাইম নির্ধারিত হয়েছে, যেটা বাংলাদেশে রাত 8:30টায় হতে পারে। এবং সেই ভাষণের তিনি কি দিতে পারেন একটা ধারণা আমাদেরকে মানবাধিকার পরিস্থিতি বিশ্ব দরবারে তিনি তুলে ধরবেন। এমনকি তারা মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন না থাকলে কি পরিস্থিতি সৃষ্টি হয় সেটির একটি উদাহরণ আমাদের জুলাই বিপ্লবের যে ঘটনা, 5ই আগস্টের আগে পরে 5ই আগস্টের যে বিগত সরকারের পতনের ঘটনা, এসব উদাহরণ তিনি তুলে ধরে মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার নিশ্চিত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন। এমনকি এর আগে যে ঘটনাগুলো আমাদের ঘটেছে সেই ঘটনাগুলো সামনে রেখে নতুন করে বাংলাদেশ গড়ে নতুন বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে গল্প আছে সেই গল্পটি তারা বলবেন যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম থাকবে না, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, ব্যবসায়ীদেরকে যেখানে সুন্দর বিনিয়োগ করার সুন্দর পরিবেশ থাকবে, সেই ধরনের যে বাংলাদেশকে বিশ্ব নেতাদের সামনে পরিচয় করে দেবেন। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে সমগ্র বিশ্ব আজকে নেতিবাচক একটি দিকে এগিয়ে যাচ্ছে, সেটার ভয়াবহতাও তার বক্তব্যে উঠে আসতে পারে বলে শুনতে পেরেছি। তাছাড়া সারা বিশ্বে প্যালেস্টাইন থেকে শুরু করে যেখানে যেখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সেই যুদ্ধ বিগ্রহ বা যুদ্ধ থামিয়ে যুদ্ধের বদলে শান্তি স্থাপন না করলে সারা বিশ্বে যে এর প্রভাব পড়তে পারে, যদি আরও ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সারা বিশ্বের এর কী প্রভাব পড়বে, ক্ষতিকর প্রভাব পড়বে, সেটির একটি তিনি তুলে ধরবেন বিশ্ব নেতাদের সামনে। আহ্বান জানাবেন যে যুদ্ধ না করে শান্তির মাধ্যমে সমগ্র বিশ্ব যেন আমরা করতে পারি। তো সব কিছু মিলিয়ে জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে বাংলাদেশে, সেই গণহত্যার চিত্র তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তুহিন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার ভাষণে আজ উঠে আসতে পারে। ধন্যবাদ আপনাকে।